নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ওভি অনিক ব্লগ। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ত্রিপুরার অন্যতম পবিত্র তীর্থস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি ভিডিও। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। আর এই মন্দিরটি অবস্থিত ত্রিপুরার উদয়পুর শহরে। ত্রিপুরা সুন্দরী মন্দির শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতের ভক্তদের কাছে একটি অন্যতম পবিত্র তীর্থস্থান। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এটি 51 সতীপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ। পুরাণ মতে দেবী সতীর ডান পায়ের আঙ্গুল এই স্থানে পতিত হয়েছিল। এখানে মাকে ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী মা নামে পূজা করা হয়। এই ঐতিহাসিক মন্দিরটি নির্মাণ করেছিলেন ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য 1551 সালে। প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির আজও ভক্তদের কাছে গভীর আস্থার জায়গা। মন্দিরটির স্থাপত্য খুবই বিশেষ। পুরো মন্দিরের গঠন অনেকটা কচ্ছপের আকৃতি, যার জন্য একে অনেক সময় কুর্মপীঠও বলা হয়ে থাকে। মন্দিরের পাশেই রয়েছে বিখ্যাত কল্যাণ সাগর দিঘি। এই দিঘিতে বড় বড় কচ্ছপ এবং মাছ দেখা যায়। শক্তিপীঠগুলোর একটি বিশেষ নিয়ম হলো প্রতিটি শক্তিপীঠের সাথে একজন ভৈরব থাকেন, যিনি সেই স্থানের রক্ষাকর্তা বলে মনে করা হয়। ত্রিপুরা সুন্দরী মায়ের ভৈরব হলেন ত্রিপুরেশ। তার মন্দিরটি মূল মন্দিরের একদম পাশেই অবস্থিত এবং অনেক ভক্ত দেবী দর্শনের আগে বা পরে ভৈরবের দর্শন করে থাকেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে মা ত্রিপুরেশ্বরী আশীর্বাদ নিতে আসেন। বিশেষ করে দীপাবলির সময় যে বিশাল দীপাবলি মেলা বসে, তখন এই মন্দিরে এলাকায় অসংখ্য ভক্তের এত সমাগম হয় যে সামনের যে গাড়ির রাস্তাটা রয়েছে সেটা নো এন্ট্রি করে রাখা হয়। আসুন দেখে নিই ত্রিপুরেশ্বরী মন্দিরের বিভিন্ন অংশ। ত্রিপুরা সুন্দরী মায়ের মূল প্রসাদ হলো প্যারা। মন্দিরের উল্টো দিকে সারি সারি অনেক প্যারার দোকান আছে। আর হ্যাঁ, এখানকার প্যারা কিন্তু সারা পৃথিবী ত্রিপুরা জুড়েই খুবই বিখ্যাত। সাধারণত প্যারার দাম প্রায় 500 টাকা কিলো। আপনারা চাইলে অতিরিক্ত প্যারা কিনেও আনতে পারেন, এত সুন্দর টেস্টি এই প্যারাগুলো। আর একটা সুবিধার ব্যাপার হলো এই প্যারার দোকানগুলোতেই আপনারা জুতো রেখে মন্দিরে মায়ের দর্শন করতে আসতে পারেন। মন্দিরের ভেতর প্রবেশ করার পর প্রণামী বক্স রয়েছে। আপনারা চাইলে সেখানে ক্যাশের পাশাপাশি ইউপিআই দিয়েও দান করতে পারেন। আমি যখন ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেছিলাম তখন মন্দিরে খুব একটা ভিড় ছিল না, আর তখন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল। দেখতেই পাচ্ছেন চারদিকে ভক্তিময় এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের জয়ধ্বনি পুরো মন্দির প্রাঙ্গণ যেন এক অন্যরকম আধ্যাত্মিক আবহে ভরে উঠেছে। এই সময় মায়ের দর্শন করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হয় মা যেন নিজেই তার ভক্তদের আশীর্বাদ করছে। এমন পরিবেশে দাঁড়িয়ে সত্যিই মনটা একেবারে শান্ত হয়ে যায়। এখন আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখব। এই জায়গাটা দেখছেন, এখানে ভক্তরা প্রদীপ জ্বালান। অনেক ভক্ত মায়ের কাছে মানত করে এবং প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে। আর এই দিকটাতে রয়েছে বসে থাকার জায়গা, যেখানে ভক্তরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। পুরো মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। সত্যি বলতে গেলে মন্দিরটি খুব যত্ন করে মেনটেন করা হয়। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো অন্নভোগ। এখানে দেবীর জন্য রোজ অন্নভোগ দেওয়া হয়। এই অন্নভোগে সাধারণত ভাত, ডাল ও সবজি সহ ঐতিহ্যবাহী রান্না থাকে, যা পরে প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আর শুধু মন্দিরে এসেই নয়, চাইলে অনলাইনেও এই প্রসাদ বুক করা যায়। আমি ওই স্ক্রিনে ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে পুজো, ভোগ বা মাতাবাড়ি প্যারা বুক করতে পারেন। বর্তমানে এই প্রসাদ শুধু ভারতেই নয়, বিদেশেও পাঠানো হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে দেবীর মূর্তিটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। মন্দিরের ভেতরে দুটো কোষ্ঠী পাথরের মূর্তি আছে, যার মধ্যে
5 ফুটের বড় মূর্তিটি হলেন মা ত্রিপুরেশ্বরী, আর প্রায় 2 ফুটের উঁচু একটা ছোট মূর্তি আছে, যাকে স্থানীয়ভাবে ছোট মা বলা হয়। এই ছোট মূর্তিটি অনেক সময় দেবী চণ্ডীর রূপ হিসাবেও মানা হয়। লোককথা অনুযায়ী অতীতে ত্রিপুরার রাজারা যুদ্ধের সময় এই ছোট মূর্তিটিকে সঙ্গে নিয়েই যেতেন, যাতে দেবীর আশীর্বাদ তাদের সঙ্গে থাকে। এই ছিল ত্রিপুরার পবিত্র ত্রিপুরেশ্বরী মন্দিরে আজকে আমাদের দর্শনের অভিজ্ঞতা। উত্তর পূর্ব ভারতে অন্যতম বিখ্যাত শক্তিপীঠ এই মন্দিরে এসে সত্যি এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায়। মা ত্রিপুরা সুন্দরীর দর্শন, সন্ধ্যার আরতি আর মন্দিরের শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও বিশেষ। আপনারা যখনই ত্রিপুরা ভ্রমণে আসবেন, তাহলে অবশ্যই এই মন্দিরে একবার দর্শন করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা ত্রিপুরেশ্বরী।